নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো দেখতে দেখতে বাবার বাড়িতে 3 দিন কাটিয়ে দিলাম। তো 4 দিনের দিন সকালে, মানে আমি এসেছিলাম 5 দিন থাকবো বলে, তো 4 দিনের দিন সকালে একদম ভোর 5টার দিকে বাপির সাথে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো দেখো সকালবেলার পরিবেশটা, চারিদিকটা কিন্তু তখনও কুয়াশাচ্ছন্ন রয়েছে, এখনও কিন্তু দেশের দিকে কুয়াশা পড়ে। আর দেখো নদীটাতেও প্রচুর জল রয়েছে, তো চারিদিক জলে মানে ভর্তি দেখছি নদী। আর এই দিকে দেখো হাঁটতে হাঁটতে লক্ষ্য পড়লো ওই মাঠটার দিকে, দূরে কীরকম তাল গাছগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে। তো সত্যি কি অপরূপ সৌন্দর্য হয়, তাই না? এই গ্রাম বলো বা এই প্রকৃতি বলো, সব কিছু যেন মানে একটা অন্যরকম রূপ নেয় এক একটা সময়। বসন্তকালে বসন্তের মতন, আবার শীতকালে শীতের মতন, গরমে গরমের মতো। তো যেতে যেতে এবার বাড়ি ফিরছিলাম, তো দেখলাম দেখো সূর্যদেব কিন্তু সেই উদয় হচ্ছে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো লাল রক্তিম আভায় একদম চারিদিক রাঙিয়ে দিয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে প্রথম সূর্যোদয়টা। তো যাই হোক, এসব করে বাড়িতে এসে টিফিনটা করে নিয়েছি। আর আমি তো চুপচাপ বসে থাকতে পারি না, তো এখানে এসেও মা আর কাকিমাকে একটু বললাম যে চলো তোমরা আমাকে একটু সব রেডি করে দাও, আমি একটু রান্না করব। তো সেই অনুযায়ী আমি রান্নাও করে নিয়েছিলাম। এই দেখো এখানে রান্না করেছে, আর আমি এখানে এলে কিন্তু আমার বাপি কলা পাতা কেটে দেয়। আমি কলা পাতায় খেতে ভীষণ ভালোবাসি। তো আমার বাপি সবসময় এগুলো চেষ্টা করে যে আমি অনেক দিন পর পর আসি যখন, তখন সব কিছু ব্যবস্থা করা। তো এই ছিল রান্না। দেখো মাছ, ডাল, তরকারি, শাক, উচ্ছে ভাজা, বাটা মাছের সর্ষে বাটা দিয়ে, তারপর তো টক যেটা আর কি সেসব ছিল। তো এই দেখো কলাপাতায় ভাত খাচ্ছি। তো এটা সত্যিই খুব মিস করি ওখানে। মাঝে মধ্যেই আগে যখন বিয়ের আগে এখানে থাকতাম, তখন মাঝে মধ্যে কলাপাতায় খেতাম, ভালো লাগতো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বিকেল বেরিয়ে পড়েছিলাম। এই যে এটা আমার বোন। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম একটা মঠে যাওয়ার জন্য। ওখানে রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দের আর কি ওখানে মন্দির, মঠ আর কি। তো সেখানে যাচ্ছিলাম দেখো। আর আমার মা, আমার বোন, আমার ছেলে আর আমি ছিলাম। আমরা 4 জনা মিলে আর আমার মানে একসাথেই গিয়েছিলাম। তো এই দেখো এটা খোরপের কাছে, আমতার মধ্যে। তো ভীষণ সুন্দর জায়গাটা। তোমরা যারা এসেছো তারা তো অবশ্যই জানবে, আর যারা আসোনি আমি বলবো তাড়াতাড়ি এখানে চলে এসো ঘুরতে, ভীষণ ভালো লাগবে। বিকেলটা এত হাওয়া দিচ্ছিল আর এত ভালো লাগছিল, বেশ সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা। মন প্রাণ সবটাই শান্ত হয়ে যায়। এই দেখো অনেকটা বেলুড় মঠের আদলে তৈরি দেখছি, মানে অনেকটা ওরকম দেখতে লাগছে। আর পরিবেশটা খালি দেখো, বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে মানে হাওয়াটা। আর তার সাথে এই তো এই মঠটা, এত সুন্দর পরিবেশ। আর সন্ধ্যা আরতি দেখবার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা সন্ধে হয়ে যাবে বলে সন্ধ্যা আরতিটা দেখা হয়নি। কিন্তু আমরা খুব আনন্দ করেছি, অনেকটা সময় কাটিয়েছি। আর এই যে আমার ছেলে, ও বেরোলেই তোর আইসক্রিম মানে চাই। তো সেখানেও তাই আইসক্রিম খাচ্ছে ও আর ওর দিদাই। আমি আর আমার বোন আইসক্রিম খাই না, আমাদের গলা ভেঙে যায় খেলে বা সর্দি হয়ে যায় তাই। তো এই দেখো পিছনে মঠটা দেখাচ্ছি, কত সুন্দর। কারা কারা এখানে এসেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার তো ভীষণ ভালো লাগলো। আমি এর আগে একবার এসেছিলাম, কিন্তু নতুন করে হওয়ার পর থেকে এই প্রথম আমি এলাম। তো ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে। মায়ের সাথে, বোনের সাথে অনেকটা সময়ও এখানে কাটিয়েছিলাম। তো সত্যি সবটা মিলিয়ে মনের গভীরে থেকে যাবে এই দিনগুলো, স্মৃতি করে রাখলাম। আর আমি এই ইউটিউবে ভিডিও বানাই সত্যি কথা বলতে স্মৃতির জন্য, স্মৃতি ধরে রাখার জন্য। এগুলোই হয়তো ভবিষ্যতে স্মৃতি হিসেবে থেকে যাবে, এটা আমার ভালো লাগে তাই। আর এই দেখো আমার ছেলেও বসে রয়েছে, মা বসে রয়েছে, বোন বসে রয়েছে। আর ও ক্যামেরা খুব একটা মানে পছন্দ করে না, বা ও খুব একটা ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না ওর, সেই জন্য আমি ওকে ক্যামেরা বেশি নিই না। আর আমার ছেলে দেখো মনির ছবি তুলে দিচ্ছে। তো এইভাবেই বিকেলটা বেশ আনন্দের সাথে কাটিয়ে দিলাম আমরা। তো ফিরছিলাম আমরা, এই দেখো তখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পর ফিরে আমি একটু রেস্ট নিয়েছি। তারপর তো আমার দাদার আর আমার বাপির আবদার ছিল আমার হাতের বিরিয়ানি খাবে। আমি যতবারই আসি, এর আগেও শেয়ার করেছি তোমাদের সাথে যে আমি এখানে এলেই বিরিয়ানি বলো বা পোলাও, যে কোনো কিছু আমি ভালো কোনো কিছু হলে আমি বানাই। তো এবারও তার ব্যতিক্রম নয়, আমার দাদার আবদার যে বোনের হাতেই আমি বিরিয়ানি খাবো।
তো সেই অনুযায়ী আমি এসে বিরিয়ানি বসিয়ে দিয়েছিলাম। তো এই যে চিকেন বিরিয়ানি করেছিলাম, আর আমার বাপি আর কি কলা পাতা তো কেটেই রেখেছিল দুপুর থেকে, তো কলা পাতায় খাবো এটা আমার খুব শখ ছিল। তো এইভাবেই সন্ধ্যেটা কাটিয়ে দিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগে হয়তো খুব স্পেশাল কিছু দেখাতে পারি না, কিন্তু ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, এটা আমারও ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হয়তো কোনো সময় তোমাদের সাথে গল্প করতে চলে আসবো, ছোট ছোট ভিডিও নিয়েও চলে আসবো। আর তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এই ছোট ছোট গল্পগুলো নিয়েই তোমাদের সামনে আমি ওই জন্য হাজির হই। এই ছিল আমার বাবার বাড়ির চতুর্থ দিন, নাকি তৃতীয় দিন হবে, যাই হোক এইভাবেই কেটে গিয়েছিল। তোমাদের সাথে পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।